অফিসেই বিডিওর আইবুড়ো ভাত, বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ালেন তৃণমূল নেত্রী। তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে প্রণাম সরকারি অফিসারের। পূর্ব বর্ধমানের 1 নম্বরের বিডিও রজনীশ যাদব। দেখতে পাচ্ছেন সেই ছবি, অফিসেই বিডিওর আইবুড়ো ভাত। এক তৃণমূল নেত্রী তিনি এই আয়োজন করেন। বিডিও রজনীশ যাদব, পূর্ব বর্ধমানের 1 নম্বরের বিডিও। সরকারি অফিসের আয়োজন করা হয় তার আইবুড়ো ভাতের। তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন সরকারি ওই অফিসার। চন্দন সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। চন্দন, সরকারি অফিসে বিডিওর আইবুড়ো ভাত কি হচ্ছে ঠিক? কি করে সম্ভব হয়? ঋষিকেশ, যেটা একেবারেই চাঞ্চল্যকর খবর এবং চমকদার খবর। যে কারণেই চাঞ্চল্যকর বলছি সে কারণটা হচ্ছে যে বিডিও অফিসের ভেতর, যেখানে পঞ্চায়েত সমিতির কর্মের জায়গা, সেই জায়গার মধ্যে অফিসের ভেতর টেবিল চেয়ারের মধ্যে বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। পাশাপাশি যেটা চমকদার সেটা হচ্ছে যে এলাকার যে ব্লক সভাপতি আছে তার পাশ হয়ে বিডিও প্রণাম করছেন। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমে। তারপরেই কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তারপরেই যে খবরটা জানা যাচ্ছে, খবরটা হচ্ছে যে বর্ধমান 1 নম্বর ব্লক আধিকারিক, তার নাম হচ্ছে রজনীশ কুমার যাদব। তার আগামী সপ্তাহে বিয়ে। সেই বিয়ে উপলক্ষে আয়োজন করে ওই যে সভানেত্রী রয়েছে কাকলি দাশগুপ্ত, তিনি আয়োজন করেন আইবুড়ো ভাতের। এবার আইবুড়ো ভাত খাওয়ানো হয় তার অফিসে, অর্থাৎ সভাপতির অফিসের ভেতর টেবিল চেয়ারে, এবং তারপর দেখা যায় যে আইবুড়ো ভাত খাওয়ার আগে গলায় মালা পরিয়ে দেওয়া হচ্ছে চন্দনের। সেই ছবি দেখতে পাচ্ছি চন্দন, কিন্তু বিডিওর কি বক্তব্য যে এই সমস্ত বিষয় সরকারি দপ্তরে করা যায়? একদমই ভিডিও যেটা বলছে, ভিডিও বলছে যে আমাকে স্বীকার করে নিয়েছে যে আমাকে আইবুড়ো ভাত খাইছে এবং সরকারি অফিস চত্বরে অন্য ঘরে খাওয়ানো হয়েছে। এখানে তিনি কোনো রকম কিছু দেখছেন না। তিনি বলছেন মাতৃ সমতুল্য একজন তাকে আইবুড়ো ভাত খাইয়েছেন, এটা এমন কিছু ব্যাপার নয়, এবং তিনি বয়সে বড় বলে তাকে প্রণাম করতে গেছি। অপরদিকে কাকুলি দাস, তিনি যাচ্ছেন, তিনি ছেলে সমতুল্য, সেই কারণেই তিনি এই ব্যবস্থা করেছিলেন। এটা কোনো ঘটনায় নয়, এটা কোনো ব্যাপারই নয়। কিন্তু বিরোধী দলের যারা রয়েছে নেতা নেত্রী, তারা বলছে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনা ঠিক আছে, সবই ভালো, আইবুড়ো ভাত খাওয়ানো ভালো, পায়ে ছুঁয়ে প্রণাম করাও ভালো, কিন্তু এই যে কাম্য অফিসের ভেতর, এটা এখানে না করলেই ভালো হতো, এটা বাইরে করলে আরো ভালো হতো। কিন্তু অফিসের ভেতর যেখানে মানুষ আসে কাজের জন্য, সেখানে কাজ বন্ধ করে দিয়ে এরকম আইবুড়ো ভাত পরিষেবা পাচ্ছে না মানুষ, সেখানে আইবুড়ো ভাত খাওয়ানোর এরকম আয়োজন, এটাই কিন্তু বিরোধীরা বারবার বলছে। ঋষিকেশ, ধন্যবাদ চন্দন। কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তর সঙ্গে। অফিসেই বিডিওর আইবুড়ো ভাত খাওয়ানোর আয়োজন, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এবং পরে ওই তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায় সরকারি অফিসারকে। পূর্ব বর্ধমানের 1 নম্বরের বিডিও রজনীশ যাদব। যদিও বিডিওর বক্তব্য যে না, তার দপ্তরে ঠিক হয়নি, অন্য ঘরে হয়েছে, এবং এর মধ্যে তিনি ভুল খুব একটা কিছু দেখছেন না। তার বক্তব্য, মাতৃসম এক মহিলা তার আইবুড়ো ভাত খাওয়ানোর আয়োজন করেছেন এবং তিনি মাতৃসম বলেই তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। ফলত এর মধ্যে ভুল কিছু দেখছেন না। কিন্তু বিরোধীরা খুব স্বাভাবিকভাবে এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে বিষয়টা বাইরে অন্য কোথাও হলে হয়তো অসুবিধে ছিল না, কিন্তু যেখানে সরকারি দপ্তরে মানুষ পরিষেবা পেতে আসেন, সেখানে এই আয়োজন নিয়েই প্রশ্ন উঠছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন। সৌম্যদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। যে ছবি আমরা দেখাচ্ছি, সরকারি দপ্তরে বিডিওর আইবুড়ো ভাত খাওয়ানোর আয়োজন, কি বলবেন এটা? না, এটাই তো বাংলা। এই জাগো বাংলা বলেন না, এই হচ্ছে ঘুমাও বাংলা। গণতন্ত্রের শ্রাদ্ধ করলে বিডিও তো আইবুড়ো ভাত ওই পার্টি অফিস বানিয়ে ফেলবে বিডিও অফিসকে। এটা তো খুব সাধারণ ব্যাপার। প্রশাসন আর সরকার বলে তো কিছু নেই। তো প্রশাসন আর সরকার বলে আলাদা কিছু এই রাজ্যে হয় না। তো এটাই হচ্ছে বাংলার নিয়ম, এটাই বাংলার আইনের শাসন। মিনিমাম লজ্জা শরম হায়া বলে কিছু আছে, তাহলে এই কাজ করতো না। বেশ, অনেক ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম প্রতিনিধি কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে, এবং খুব স্বাভাবিকভাবেই তিনি সমালোচনায় সোচ্চার হলেন এই ঘটনার।